থাকতো কালু ও তার বউ সুন্দরী নামে এক পরিশ্রমী পরিবার। তার সুন্দরী বাড়িতে সমস্ত কাজ করত ও কালু বনে কাঠ কাটত। তাদের অভাবের সংসারে ছিল সুখ শান্তি। কই গো, আমি বনে কাঠ কাটতে যাচ্ছি, তুমি বাড়িতে হাঁস মুরগিও দেখো, আমি গরুটাকে নিয়ে যাচ্ছি। কিরে ধলা, তাড়াতাড়ি ওঠ, চল চল, আজ পেট ভরে খাসি খাবি কিন্তু, চল চল। কালু একা একা বলতে লাগলো, ইস, আমি যদি ধনী হতে পারতাম, তবে আমি আমার সুন্দরী বউকে সোনা দানা হীরা, দামি গাড়ি, সুন্দর একটি বড়ি, একটা মোবাইল দিতে পারতাম। আমি তো অনেক মানুষের উপকার করি। সৃষ্টিকর্তা আমার মনের কথা যদি একটু শুনতো তাহলে কতই ভালো হতো। এই কথা ভাবতে থাকে ও কাঠ কাটতে থাকে। কেরে বাছা তুমি, তোমার পরিশ্রম আর সততা দেখে অনেক খুশি হলাম। এই নাও 1 বস্তা বীজ, এগুলো জমিতে লাগাও আর তুমি সোনার ফসল ফলাও। কালু 1 বস্তা বীজ নিয়ে বাড়িতে আসলো। তারপর তার কিছু জমিতে হাল চাষ করে সন্ন্যাসীর দেওয়া বীজ বুনে এবং সে নিয়মিত গাছগুলোর যত্ন নেয় ও পানি দেয়, আগাছা পরিষ্কার করে। এভাবে তার সময় কাটতে থাকে। তার বিশ্বাস ছিল পরিশ্রম কখনো বিফলে যায় না, সে কিছু পাবেই। 3 মাস পর ফিরে এলাম। কই গো সুন্দরী বলু আমার, চলো চলো আমাদের ফসলি জমিতে যাব, ফসল কেটে ঘরে আনতে হবে, আমাদের কষ্টের দিন শেষ হলো বুঝি। দেখো সুন্দরী বউ, আমার জমিতে সোনার ফসল ফলেছে, আমরা এগুলো বিক্রি করে আমরা ধনী হয়ে যাব। ধন আসে না কপাল থেকে, ধন আসে পরিশ্রম আর ধৈর্য থেকে। আমরা এই গল্প থেকে কি শিখলাম? আমরা শিখলাম আমাদের সবসময় কঠিন পরিশ্রম করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলেই আমরা এবং সবাই পাশে থাকা সুখে বেল থাকতে আইকন পারবো। চাপুন, যাতে প্রতিদিন নতুন নতুন গল্প সবার আগে আপনি পান। আমাদের সাথেই থাকুন, প্রতিদিন উপভোগ করুন নতুন গল্প ও শিক্ষা।